ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন 2024 সালে মহাশিবরাত্রি কবে পড়েছে, পূর্ণাঙ্গ সময়সূচি। মহাশিবরাত্রির দিন প্রায় সকল হিন্দু ধর্মাবলীরা ব্রত উপবাস করে থাকেন মহাদেবের উদ্দেশ্যে। আমরা সকলেই ব্রত তো করে থাকি, কিন্তু ব্রত করলেই শুধু হয় না, ব্রতের পালনও করতে হয়। আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন মহাশিবরাত্রির ব্রতের পালন কিভাবে করবেন এবং পালন মন্ত্র। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। 2024 শিবরাত্রি পড়েছে 8ই মার্চ শুক্রবার, বাংলা 24শে ফাল্গুন 1430। শিবরাত্রি অনুষ্ঠিত হতে চলেছে। শিবরাত্রি তিথি শুরু হচ্ছে 8ই মার্চ শুক্রবার রাত্রি 8টার পর থেকে। তিথি সমাপ্ত হচ্ছে 9ই মার্চ শনিবার সন্ধ্যা 5:43 মধ্যে। বন্ধুরা, এখন আপনারা জেনে নিন শিবরাত্রির দিন 4 প্রহরে জল ঢালার নিয়ম বিধি ও সময়সূচি এবং 4 প্রহরে আপনারা দেবাদিদেব মহাদেবকে কি কি অর্পণ করবেন। প্রথম প্রহরে শিব পুজোর সময় সন্ধ্যা 6:25 পর থেকে রাত্রি 9:28 মধ্যে প্রথম প্রহরের পুজো করা যাবে। এই সময় দুধ দিয়ে মহাদেবের অভিষেক করবেন। দ্বিতীয় প্রহরে পুজো করার সময় রাত্রি 9:28 পর থেকে মাঝরাত 12:31 মধ্যে দ্বিতীয় প্রহরের পুজো করে নেবেন। দ্বিতীয় প্রহরে আপনারা দেবাদিদেব মহাদেবের দই দিয়ে অভিষেক করবেন। তৃতীয় প্রহরে পুজো করার সময় তৃতীয় প্রহরে পুজো করার সময় হলো মাঝরাতে 12:31 পর থেকে ভোর রাত 3:34 মধ্যে। তৃতীয় প্রহরে আপনারা ঘি দিয়ে মহাদেবের অভিষেক করবেন। চতুর্থ প্রহরে পুজো করার সময় ভোর 3:34 থেকে সকাল 6:37 মধ্যে হবে শিবরাত্রির চতুর্থ প্রহরের পুজো। এই সময় আপনারা মধু দিয়ে মহাদেবের অভিষেক করাবেন। 2024 শিবরাত্রির ব্রতের পালনের সময় পালন হবে 9ই মার্চ, বাংলা 25শে ফাল্গুন 1430 শনিবার সকাল 5:57 থেকে 9:51 মধ্যে পালন সম্পূর্ণ করতে হবে। বিশ্বাস অনুযায়ী ব্রত পালনের পূর্ণ ফল লাভের জন্য সূর্যোদয় থেকে শুরু করে চতুর্দশী তিথি সমাপ্ত হওয়ার মধ্যকার সময় পর্যন্ত ব্রত সমাপ্ত করা উচিত। আবার কোনো ধারণা অনুযায়ী চতুর্দশী তিথি সমাপ্ত হওয়ার পর ব্রত ভেঙে পালন করতে হয়। তো বন্ধুরা, এখন আপনারা শিবরাত্রির পালন মন্ত্র জেনে নিন। শিবরাত্রির ব্রত ভাঙার সময় অবশ্যই মুখে প্রসাদ নিয়ে পালন মন্ত্র পাঠ করে তারপরই ব্রত সম্পন্ন করবেন। তো বন্ধুরা, এখন আপনারা জেনে রাখুন শিবরাত্রির উপবাসের সময় কি করা উচিত। উপাস থাকার দিনে তেল মাখা, দিবানিদ্রা, সহবাস, কোনো রূপ ভোগবিলাস, পাশা, জুয়া খেলা, নেশাবস্তু গ্রহণ সম্পূর্ণ নিষিদ্ধ। পালনের দিনে দুবার খাওয়া, সহবাস, পরিশ্রমের কাজ, দিবানিদ্রা, পরের অন্নভোজন, দূর পথে যাত্রা নিষেধ। বারবার জলপান করলে বা দিবানিদ্রা গেলে ওম নমো নারায়ণ এই মন্ত্র 108 বার জপ করতে হয়। সম্পূর্ণ উপবাস না করতে পারলে জল, দুধ, ফলমূল, ওষুধ খাওয়া যেতে পারে। গুরু কিংবা ব্রাহ্মণের অনুমতি নিয়ে রাতে বা পুজোর শেষে হবিষান্ন খেলে ব্রতভঙ্গতে দোষ হয় না। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটিতে আপনারা শিবরাত্রির ব্রতের পূর্ণাঙ্গ সময়সূচি এবং পালন সম্পূর্ণ করার বিধি নিয়ম জেনে আপনারা উপকৃত হয়েছেন। আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন। অন্য আরেকটি ভিডিওতে আবার দেখা হবে। তার আগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব।